আওয়ামী শাসনামলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে দুইবার গুমের শিকার হন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। এই অভিযোগে ন্যায় বিচার চেয়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করেন ছাত্রদলের সাবেক এই নেতা। পরে সাংবাদিকদের কাছে তুলে ধরেন গুম ও নির্যাতনের বর্ণনা। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন প্রসিকিউশনে। উনি কোন সময় গুম হয়েছেন, কার দ্বারা গুম হয়েছেন অভিযোগ জমা দিয়ে আশিক জানান 2013 সালে প্রথমবার এবং 2022 সালে দ্বিতীয়বার গুমের শিকার হন তিনি। সে সময় তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন। যখন সেন্স ফিরে পাই তখন তারা আমাকে প্রচণ্ড বেদ দিয়ে আঘাত করতে থাকে, তখন আমি প্রায় অনেকটা অচেতন হয়ে যাই। এরপরে তারা আমাকে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে রেখে একটা ফ্লোরে ফেলে রাখে। আমি ওদের থেকে পানি চাইলে পানি দেয় না, ওরা বলছে তোকে পানি দিয়ে হবে না, তোর প্রস্রাব করে দেওয়া হবে মুখে। এসব অপরাধে অভিযোগ আনা হয় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির সাবেক প্রধান সহ 7 জনের বিরুদ্ধে। তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তখন র্যাবের ডিজি ছিলেন মুখলেস রহমান এবং কর্নেল জিয়া ছিলেন তিনি। তখন এই 4 জনের নাম হলো প্রথম গুমের বিষয়। আর সেকেন্ড যেটা গুমের বিষয়, সিটিটিসির প্রধান আসাদুজ্জামান এবং এদের সাথে যারা ছিল মানে তদন্ত কর্মকর্তা, তাদের নামও এখানে আসবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। ফের সাক্ষ্য মঙ্গলবার। জিএম মাহমুদ, RTV, ঢাকা।